কখনো কি এমন হয়েছে কোনো একটা ঘরে পা রাখা মাত্রই কেউ একটা কথাও না বলা সত্ত্বেও সেখানকার থমথমে বা আনন্দদায়ক পরিবেশটা ঠিকই টের পাওয়া গেল? একদম জাদুর মতো, তাই না? মানুষের জীবনে প্রভাব বিস্তারের এমনই একটি অবিশ্বাস্য শক্তিশালী অথচ সম্পূর্ণ নীরব মাধ্যম হল এই অবাচনিক যোগাযোগ বা নন ভার্বাল কমিউনিকেশন। মানে কোনো শব্দ উচ্চারণ না করেই কিভাবে একে অপরের উপর দারুণ প্রভাব ফেলা যায় তা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। আজকের এই বিশ্লেষণে আমরা এই চমৎকার নীরব ভাষাটিকেই ডিকোড করার চেষ্টা করব। তো আজকের আলোচনার রূপরেখাটা একটু চট করে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা অবাচনিক যোগাযোগের একদম বেসিক বা পরিচিতি নিয়ে কথা বলবো। এরপর জানব এই না বলা ভাষার প্রকারভেদগুলো কি কি, তারপরের গুরুত্ব এবং সবশেষে পেশাদারিত্ব, মিররিং ও সংস্কৃতির প্রভাব নিয়ে দারুণ কিছু বিষয় জানব। চলুন আর দেরি না করে আমাদের প্রথম অংশে ঢুকে পড়া যাক। এই নীরব ভাষাটি আসলে কি তার একটা শক্ত ভিত্তি তৈরি করে নেওয়া যাক। সহজ কথায় বলতে গেলে অবাচনিক যোগাযোগ হল শব্দ ছাড়া বার্তা আদান প্রদান করা। এর মধ্যে আমাদের শারীরিক ভাষা, মুখভঙ্গি, এমনকি গলার স্বরও পড়ে। একটু খেয়াল করলেই বোঝা যায় একটা শব্দ উচ্চারণ না করে প্রতিনিয়ত কত অনুভূতি আর দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হচ্ছে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস বা সামান্য ভ্রু কুচকানো অনেক সময় হাজারটা শব্দের চেয়েও বেশি কিছু বলে দেয়, তাই না? ঠিক আছে, এবার চলুন এই না বলা ভাষার সুনির্দিষ্ট ধরনগুলোর গভীরে একটু ডুব দেওয়া যাক। এখানে মূলত 5টি প্রধান ধরন রয়েছে: মুখভঙ্গি, শরীরের নড়াচড়া ও ভঙ্গি, চোখের দৃষ্টি, স্পর্শ এবং পোশাক বা উপস্থিতি। এগুলো ঠিকমতো বুঝতে পারলে যে কোনো যোগাযোগ জাদুকরীভাবে আরও কার্যকর হয়ে ওঠে। প্রথমেই আসা যাক মুখভঙ্গির কথায়। ধরুন কোনো মিটিং শুরু হওয়ার আগেই একজন সহকর্মীর চাপা চোয়াল বা উজ্জ্বল চোখ দেখেই কিন্তু তার আসল মানসিক অবস্থাটা বুঝে ফেলা যায়। মুখভঙ্গি তাৎক্ষণিকভাবে আনন্দ, দুঃখ, রাগ বা ভয়ের মতো আবেগগুলো প্রকাশ করে। কারো মুখের দিকে তাকিয়েই যখন ভেতরের অনুভূতিটা পড়ে ফেলা যায়, তখন যোগাযোগটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। এটা যেন না বলেই সব বলে দেওয়ার এক অসাধারণ ক্ষমতা। এরপর আসছে শরীরের নড়াচড়া এবং ভঙ্গি। শুধু বসে থাকার ভঙ্গিতে সামান্য একটু পরিবর্তন এনেই কিন্তু আত্মবিশ্বাস আর স্বাচ্ছন্দ্য প্রকাশ করা যায়। মেরুদণ্ড সোজা রাখলে শুধু যে মনোযোগ বাড়ে তা নয়, মনের ভেতরের শক্তিমত্তাও প্রকাশ পায়। অন্যদিকে একটি আরামদায়ক ভঙ্গি কিন্তু অন্যদের খুব সহজেই স্বতঃস্ফূর্ত আলাপ আর সহযোগিতার জন্য আমন্ত্রণ জানায়। এবার কথা বলবো চোখের দৃষ্টি নিয়ে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা অন্যদের মধ্যে অনুপ্রেরণা যোগায় আর খুব চমৎকার সব আলোচনার পথ তৈরি করে। চোখের দৃষ্টি আস্থার একটা বড় প্রতীক। কিন্তু একটা বিষয় সাবধান, অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক চোখের দৃষ্টি কিন্তু অনেক সময় আক্রমণাত্মক বা অসম্মানজনকও মনে হতে পারে। তাই পরিমিতিবোধ থাকাটা এখানে ভীষণ জরুরি। শারীরিক স্পর্শ বা টাচ এটাও কিন্তু যোগাযোগের একটা দারুণ মাধ্যম। কঠিন কোনো পরিস্থিতি মোকাবেলায় পিঠে একটু হাত রাখা বা একটি উষ্ণ আলিঙ্গন খুব সহজেই সান্ত্বনা, সহানুভূতি আর অন্তরঙ্গতার শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পারে, যেখানে হয়তো শব্দ হার মেরে যায়। তবে হ্যাঁ, পেশাদার ক্ষেত্রে এই স্পর্শের প্রয়োগে কিন্তু অবশ্যই অত্যন্ত সতর্কতা প্রয়োজন। আর শেষ ধরনটি হল উপস্থিতি বা পোশাক। আমরা হয়তো কি বলবো তা নিয়ে প্রচুর রিহার্সেল করি, কিন্তু জানেন তো, আমাদের পোশাক কথা বলার আগেই আমাদের হয়ে অনেক কথা বলে দেয়। ধরুন একটি গাঢ় নীল রঙের প্রফেশনাল স্যুট, কিন্তু কোনো কথা না বলেই চারপাশের মানুষকে পেশাদারিত্বের বার্তা দিয়ে দেয়। পরিবেশ অনুযায়ী পোশাক নির্বাচন করাটা সত্যি একটা গেম চেঞ্জার। তো এতক্ষণ তো আমরা এই সংকেতগুলো সম্পর্কে জানলাম। এখন একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, একটি সাধারণ মাথা নাড়ার মতো ছোট বিষয়ের এত গুরুত্ব কেন? সক্রিয় শ্রবণে বা অ্যাক্টিভ লিসনিংয়ে এর প্রভাবটা আসলে ঠিক কতটা গভীর? আর ঠিক এখানেই চলে আসে অবাচনিক যোগাযোগের আসল গুরুত্ব। চলুন দেখে নিই কেন এগুলো এত বেশি জরুরি। এই 3টে ধাপকে আস্থার সম্পর্ক তৈরির একটা মাস্টার ফর্মুলা বলা যেতে পারে। প্রথমে শারীরিক অভিবৃত্তি পর্যবেক্ষণ করা, এরপর সেই না বলা ভাষার সঠিক অর্থটা বোঝা এবং এর মাধ্যমে সহানুভূতি ও আস্থা তৈরি করা। যদি প্রথম ধাপটা অর্থাৎ পর্যবেক্ষণটাই এড়িয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু মারাত্মক ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক ভঙ্গিগুলোর সঠিক ব্যাখ্যার মাধ্যমেই একটি বার্তার নিখুঁত অর্থ বোঝা সম্ভব। সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো, এই বিচিত্র সংকেতগুলো পড়তে পারলে পেশাদার জীবনে অন্যদের আসল উদ্দেশ্য আর চাহিদা খুব সহজেই বোঝা যায়। আর এভাবেই সঠিক ব্যাখ্যার মাধ্যমে এমন সব বিশ্বস্ত জোট গড়ে ওঠে যা যে কোনো পেশাদার সম্পর্কের ভিতকে একদম মজবুত করে দেয়। চলুন আমাদের শেষ অংশে প্রবেশ করি। এখানে আমরা কর্মক্ষেত্রে এর প্র্যাকটিক্যাল দিকগুলো, বিশেষ করে পেশাদারিত্বের সাথে মিররিং এবং সংস্কৃতির ভূমিকা নিয়ে আলোচনা করব।
এখানে খুব সুন্দর একটা তুলনা দেওয়া হয়েছে। একদিকে রয়েছে মিররিং বা অনুকরণ করা। ধরুন কথা বলার সময় অন্যকে উৎসাহিত করার জন্য নিজেও একটু মাথা নাড়লেন বা ক্লায়েন্টের কথা বলার গতির সাথে নিজের গতি মেলালেন। এই কৌশলটা কিন্তু খুব দ্রুত একটা সুসম্পর্ক তৈরি করে। অন্যদিকে রয়েছে সাংস্কৃতিক ভিন্নতা। কিছু সংস্কৃতিতে চোখের দিকে সরাসরি না তাকানোকে সম্মানের লক্ষণ ধরা হয়, আবার অন্য জায়গায় সেটাকেই হয়তো লুকোচুরি ভাবা হয়। তাই বৈচিত্র্যময় টিমে কাজ করার সময় অন্যদের এই সহজাত আচরণগুলো সম্পর্কে সচেতন থাকাটা একেবারে মাস্ট। এই উক্তিটি খেয়াল করুন, এটি পুরো আলোচনার একটি অসাধারণ সারমর্ম। মানে মুখে বলা কথা আর শরীরের না বলা সংকেতগুলো, এই দুটোর মধ্যে একটা নিখুঁত সামঞ্জস্য থাকতে হবে। তা না হলে কোনো যোগাযোগই আসলে পূর্ণতা পায় না। পরিশেষে একটি ভাবনার বিষয় দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। একটু ভেবে দেখুন তো, দৈনন্দিন জীবনে বলা কথাগুলোর সাথে কি না বলা সংকেতগুলো সত্যিই মিলছে? এই প্রশ্নটা মাথায় থাকলে পরবর্তীতে যোগাযোগের সময় এই নীরব ভাষাগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। আশা করি আজকের এই আলোচনা চারপাশে সেই নীরব ভাষাকে ডিকোড করতে দারুণভাবে সাহায্য করবে।